রিহি নামে কসবার এক ট্রান্সজেন্ডার, তাকে নিয়ে আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে যে আসলে একটা ছেলে কিভাবে মেয়ে সেজে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে আছে। বিশেষ করে ফেসবুকে একটা রিহি নামে একটা মেয়ের আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে এবং কিছুদিন আগে সে কসবা বাটার শোরুমে একটি মডেলের বিজ্ঞাপন করেছে। তখন থেকে মোটামুটি সে একটা আলোচিত। বিশেষ করে আমাদের এই আজকে ট্রেন্ডিংয়ের বিষয়টার কারণ হচ্ছে এটা সয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তাকে পদ দেওয়া হয়। সেই থেকেই মূলত আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়াতে দেখছেন সয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক যে পদটা আছে সেই পদটা আপনারা ইতিমধ্যে জানেন আমাকে দেওয়া হয়েছে। সেই পদটা নিয়ে আপনারা জেনে না জেনে বুঝে না বুঝে অনেকেই তা আমি তার সম্পর্কে যদি বলি, আমার সাথে তার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং তাকে আমি 2-3 বছর আগে থেকেই চিনি। সে একটা ছেলে, তার বাড়ি হচ্ছে সয়দাবাদে। তো আমি আসলে তাকে আগে থেকেই চিনি এবং তার সাথে আমার অনেক উঠা বসা হয়েছে এবং আমার দোকানে আসছে, আমার কথাবার্তা হয়েছে এবং পরবর্তীতে যখন তার এই অবস্থা দেখলাম তার সাথে আমার ফোনেও কথা হয়েছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কী সমস্যা, তুমি কি ছেলে না তুমি কি ট্রান্সজেন্ডার, তোমার কি কোনো জেন্ডার চেঞ্জ হয়েছে নাকি। তখন সে আমার কাছে বিষয়টা বলে নাই এবং তার পরিবারের সাথে আমি যোগাযোগ করলে তার পরিবারের একজনের মাধ্যমে আমি জানতে পারি যে তার পরিবার থেকে তাকে কোনোভাবেই সাপোর্ট করছে না এই কাজগুলো করার জন্য। সে এখন ফেসবুকে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো সাজে, বিভিন্ন ধরনের ফাংশানে প্রোগ্রামে উপস্থিত হয়। তো অনেকেই জানতে চাচ্ছেন যে জিলানী ভাই আপনি এই বিষয়টা নিয়ে কিছু বলেন, কারণ হচ্ছে সবাই তো বিষয়টা জানতে চাচ্ছে, অনেকেই বিষয়টা জানে না। তো যাই হোক, আমি যতটুকুন জানি যে সে একটা ছেলে। এখন কথা হচ্ছে তার সাথে সরাসরি তাকে মেডিকেলের মাধ্যমে চেক করিয়ে দেখতে হবে আসলে কি তার কোনো জেন্ডার পরিবর্তন হয়েছে কিনা। যদি হইলেও হইতে পারে, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম অনেকই হয়েছে, ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, অথবা ছেলে মেয়ে কোনোটাই হয়েছে না, থার্ড জেন্ডার হয়ে গেছে, এরকম হইতে পারে। তা আপনারা যেভাবে আলোচনা সমালোচনা করছেন, এটা আলোচনা সমালোচনার বিষয়। তবে তাকে সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তাকে মেডিকেলের মাধ্যমে তাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করলে আসলে সমস্যাটা ধরা পড়বে। তো এই হলো অবস্থা। তো আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।